কান করে শুনলেন। আল্লাহ নবী দ্বিতীয় সেনাপতি তৈরি করলেন। ও আমার জাফর চাচাইতো ভাই, তুমি তোমার বিবি বাচ্চাকে একবার দেখা করে এসো। বাড়িতে গেলেন, বিবি কোরআন কারিমা তেলাওয়াত করলেন, বিবিকে সালাম কানা দিয়েছে। বিবি সালাম কানা নিয়ে বেরিয়ে আসবে, বিবিকে বলে, বিবি রে বিবি, আমি যে তোমার স্বামী, আমি জিহাদের ময়দানে চলে গেলাম। ও বিবি, আমার জন্য তুমি দোয়া করো। হযরত জাফর ইবনে আবু তালেব ঠিক বিবিকে বলে দিলেন। আর বিবিকে বলেন, বিবি রে, আমি যে রাস্তায় চললাম, আমার সন্তানদেরকে তুমি জানিত করবে। বিবি হাতটা তুলে বলে, আল্লাহ, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল তরবারি, উল্টো পেট দিয়ে বিবির হাতে আঘাত করে বলল, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগে একজন সেনাপতি, আমার পরও একজন সেনাপতি আছে, তার মানে আমি জাফর আর বাড়ি ফিরবো না। জাফর বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলো না। নিজের কলেজের সন্তান বিবি বাচ্চা কাটা কবিতরের মতো জমিনে পড়ে 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 তারা ছটপট ছটপট করলো। জাফর একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না। ছেলে মেয়ে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না। ও মুসলমানেরা, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে? হাদিসের মধ্যে নবী বলে দিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি ঈমানদার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। তাই আজ আমি বলবো, বাপ, গোটা পৃথিবীর জমিনে আজকে বলছি, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, মুসলমানের ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, দিনকে মিটিয়ে দাও, মাদ্রাসা মসজিদকে ভেঙে দাও। আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মরতে দামটা পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, আল্লাহ বললেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, নওদা পাড়ার মাদ্রাসার জলসায় বক্তা জিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে ভালোবাসেন কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে হাতের বদল আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে, গতকালকে আমার গ্রামে জালসায় কণ্ঠটা ভেঙে গেছে, তারপরও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি, বাপরে, আল্লাহওয়ালা আজ কোরআনকে আপনার পড়ানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য এই মাদ্রাসা, নওদাপাড়া মাদ্রাসা, কোরআনকে মজবুত করা হয়, কোরআনকে জিন্দা করা হয়। এই জিন্দা করার জন্য আমার কাছে খবর এসেছে, হুজুর গো, একটু মাদ্রাসার জায়গার প্রয়োজন, মাদ্রাসার জমির প্রয়োজন, মাদ্রাসার টাকার প্রয়োজন, একটু আপনি বলবেন, হুজুর বলবেন। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি কেশবপুরের মাটিতে লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকা করে দাতা আমি দুইজন দরদিকে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, আল্লাহর কোরআন
কোরআনের প্রেমিক হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, তারাই হাতটা উঠিয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দেবে। একবার জোরে সুরে বলি নারে তাকবীর। সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে, ওগো হুজুর আমার কাছে মাল নাই, আমার কাছে জান আছে, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 30,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একজন দরদি এই নওদাপাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, নবীর প্রেমিক, মহব্বতের সাথে সর্বপ্রথম 30,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, জানি না আমার মা বাপ কেউ বলতে কবরের মাটিতে আছে, কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর মুসলমান গো। ওই কবরে জল দুঃখিনী মা শুয়ে আছে, বা সেই মায়ের জন্য এমন কোনো দরুদের বেটা হবে না, এমন কোনো দরুদি না। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 30,000 টাকা একজন। দেখি ইনশাআল্লাহ আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে সর্বপ্রথমে 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আমি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেব। একজন দরদি নবীর প্রেমিক একটু হাত তুলে দিয়ে বলি মাত্র 30,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? এমন কোন লোক, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন আমি জানি এই গ্রামে আছে বা দেনেবালা 30 কেন 50,000 টাকা দিতে পারে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আগে জোরে বলুন, আছে না নাই? আছে। কেশবপুরের মাটিতে নেই, নওদাপাড়ার মাটিতে, এটা আমার জানা বাপ। তার জন্য আপনাদেরকে বলবো সর্বপ্রথম একজন নবীর প্রেমিক হাতটা উঁচু করে দিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবো, বাপ সারা বছরের মধ্যে অল্প অল্প করে কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। বাপ যে কোরআন পড়বে কিয়ামত পর্যন্ত একটা একটা করে নেকি আপনার আমল নামায় হয়ে যাবে সোনা। তাই এমন কোন দরদি একজন মুসলমান প্রেমিক আল্লাহর হবে না, এমন কোন দিনওয়ালা হবে না। সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 30,000 টাকা দিব। এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, একটা নাই। ও বাপ, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একটা কি গো? আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে? না 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 না,
কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। আজ পর্যন্ত বলুন তো নওদা পাড়ার মানুষ এত দিয়েছেন অত দিয়েছেন কমে গেছে, এরকম কথা কেউ বলতে পারবে না? বলতে পারবে না। তাই আমি বলবো বাপরে, এমন কোন লোভের বিবেক হবে না। আল্লাহ রাস্তায় দেব মাত্র 30,000 টাকা। সর্বপ্রথমে আজকে দেনে বালা একটু হাতটা উঁচু করে নেওয়ালা নবীর প্রেমিক হবেন যারা, হাতটা উঠিয়ে দেবেন তারা। তাই বলে সর্বপ্রথম 30,000 টাকার দরদি মুসলমান আল্লাহওয়ালা একজন প্রেমিক বান্দাকে দেখতে চাই। এই লিখছে কোন দিকে? কই এখানে আসতে হবে, এখানে এখানে আসেন, ওইখানে বসে হবে না। কোনটা? আল্লাহ, এই দেখেন হাজী আব্দুর রশিদ সাহেব, ডিলার সাহেব, তিনি বলছেন আমি 30,000 টাকা দেব। একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আগো আর একটু জোর হবে না? আবার প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা, গত পরশু দিন বক্তব্য করেছি 7 ঘন্টা। ক ঘন্টা বললাম? 7। 3 জায়গায়। এ বাপ, এ দেখেন পকেটে ডায়েরি। ভারতবর্ষের ভিতরে 15টা থেকে 16টা রাজ্যে জলসা আছে আমার। কত বললাম? ভারতবর্ষের 15 থেকে 16টা রাজ্যে আছে। এ দেখেন মোবাইলে আমার একবারে প্লেনের টিকিট মোটামুটি কম করে 40টা টিকিট কাটা আছে প্লেনে। কি বুঝতে পারলেন না কথা? আমার এখনো 255টা জালসা লেখা আছে অলরেডি, একবারে মে মাস পর্যন্ত। রোজাতে একটু ফাঁকা থাকবে মা। তাহলে এত চিল্লাছি, হঠাৎ করে কালকে আমাদের গ্রামে ঠান্ডা লেগে দিয়ে ঠান্ডায় গলাটা বসে গেছে। গলা তো বাবজি ক্যাকা করে বাজে না? হ্যাঁ, তাহলে তারপরেও আপনারা একটু চিল্লিয়ে বলতে পারবেন না? জোরে মোহাব্বত দিয়ে বলি নারে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে যারা বান্দা গাজী সাহেব ছিল, এ সর্বপ্রথমে 30,000 দানিল। এই আরো দোয়া করে আমি গাজী সাহেবের কারণ আল্লাহ দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ হাজী সাহেবকে কখনো ভুলো না। আমি তাহারও কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। খবরেতে কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মোলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। জোরে বলো নারে তাকবীর। ও মুসলমান, আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না। হবে গো? এই কথা বলেন না কেন? 3 নম্বর 2, আর একজন দরদিকে
বলবো কে আছো আল্লাহওয়ালা, হাদিসের সঙ্গে সঙ্গী দেনে বালা কে আছো মুসলমান। আল্লাহ নবী বললেন মান তাসাব্বাগা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে দুনিয়াতে চলবা কেমন তার সঙ্গে তোমার হবে। হাদিসের সঙ্গী হয়ে আর একজন মাত্র 30,000 টাকা। আর একটু বাপ 30,000 টাকার দাতা আর একজন প্রেমিক বান্দা আল্লাহর ইনশাআল্লাহ দেখতে চাই। কলেমার জোড়া তৈরি হয়ে যাবে বাপ, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। কি গো, আর একটা 30,000 টাকা দেওয়ার লোক নাই না এখানে? আমি একটা কথা বলবো, এখানে যতগুলো লোক আছে সবাই হাত তোলেন দিয়ে বলেন যে 30,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর আমাদের কারো ভিতরে নাই। কি যাতে মাতাল হইলেও তালে ঠিক বলে হুজুর দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেব না, দিতে পারবো কিন্তু। মাদ্রাসা এই মসজিদের মাদ্রাসার সেক্রেটারি কে গো? ও মাল আসে না? হ্যাঁ মুসলমান, আমি আপনাদের ভিতরে 2 নম্বরে 10,000 টাকা 30,000 টাকার দাতার একদল দরদিকে বলবো বাপ আল্লাহ কোরআনের প্রেমিক কারা, নবীর হাদিসের কথা শুনেলেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহকে আপনাকে উর্দু দিয়েছে, কালকে আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সেকেন্ড টাইম লাগবে না। লাগবে? কথা বলেন লাগবে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক না করে বলুন? ফকির সন্ধ্যা বেলা। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে সকাল বেলায় বাদশা বানাইছে, সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সন্ধ্যার মধ্যে করে দিতে পারে, পারে না? কথা মুরব্বী মুরব্বী আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ 2 নম্বরে আর একটা 30,000 টাকা হবে না বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই হাসো না, এমন কোন আল্লাহওয়ালা নাই একটু বলি সুবহানাল্লাহ। কই আল্লাহু আকবার। একটু হাসের মুসাফা করি গো। আহা হা, এই দেখেন আল্লাহর বান্দা। একবার জোরে বলি না রে তুমি। মাস্টার সাইদুল সাহেব, আমার বাপের নামই নাম গো। আমার শ্বশুরের নাম কি? সাইদুল। আমার বাপের নাম হলো সাইদুল, বুঝলেন না? আল্লাহ, এ দেখেন আমার বাপের নামই নাম মাস্টার সাহেব। উনি বলছেন আমি দেব 30। একবার জোরে বলি না তুমি। আল্লাহ রবে যারা বান্দা এখানেতে ছিল, এ নাম্বার 2-তে 30,000 হইল। এ আরো 2 করে নামে বান্দার কারো আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। কিবা ধুমা করি আমি করি গমিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। তার গাফার তুমি ও গো পাখুবারি,
আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, ও আল্লাহর গোলাম, এই দেখো 2 নম্বর 30,000 হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, নবী আমার বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী আমার বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আমার আল্লাহ নবীর জন্য, ও মুসলমান, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে যারা, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য আমল নামা 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। একটা কথা আপনাদেরকে বলিনি, এই যারা উঠাউঠি করছেন, শুনালেন ব্যাপারটা, আপনি খালি উঠি ইসলামের ক্ষতি করছেন না তা না, আজকে যারা ইসলামের ক্ষতি করছে তাদের থেকেও খতরনাক আপনি বেশি। কি নবীজির মজলিসে কিছু লোক এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দলে আমরা আপনাকে খুব ভালোবাসি, মহব্বত করি। আবার ওখান থেকে উঠে গিয়ে কাফেরদের দলে যে বলছে, না, মুহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছিলাম, ঠাট্টা মজা করতে, আপনার দলে। আল্লাহ জানিয়ে বলেন, এ নবী আপনি চিনেন না যাদেরকে আপনি বন্ধু মনে করছেন, ওরা হলো মুনাফিক, ওরা হলো মুনাফিক। কিন্তু কিছু লোক জালসা শুনতে আসে, বসে বসে শুনবে, শুনতে শুনতে মৌলবি যখন আদায় শুরু করবে উঠে পালাতে যাবে, ওরা হলো মুনাফিক। কি বুঝতে পারলেন আমার কথাটা? বিনা কারণে যদি কেউ উঠে যায় জানতে হবে সে ইসলামের পাকা শত্রু। কিসের শত্রু জোরে বলুন? ইসলামের শত্রু। একটা দিনের কাজ চলছে আর কিছু শয়তান ওদেরকে বুঝেছে, উঠরে উঠ, পালা পালিস, হ্যাঁ, এই যে নেগেলে হয়তো শয়তানি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, এমন কোন আল্লাহর হেতাকাঙ্ক্ষী বান্দা হবে না, জালসার সেক্রেটারি, জালসার সভাপতি, জালসার ক্যাশিয়ার, সকলকে মিলে বলবো বাবা 3 নম্বরের একজন দরদি গো, 30,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। 1 মিনিট টাইম নিলাম, 30,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ। হবে না? নাই জি। আর একটা 30,000 টাকা যদি হয়ে যায়, আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ঠান্ডা হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর একজন মাত্র 30,000 টাকা নেব, নাই? যা হোক বাপ, আমি বুঝতে পেরেছি বাপ, 30,000 টাকা দেওয়ার লোক আর নাই। আমি একেবারে কমিয়ে দিলাম 30,000 টাকা থেকে কমিয়ে দিলাম রে বাবা, একবারে কমিয়ে দিয়ে মাত্র 20,000 টাকা, 10,000 টাকা কমিয়ে দিলাম বাপ। যদি 30,000 টাকা কষ্ট হয়ে যায়, আমি 20,000 টাকা 1 নম্বর দরদিকে বলবো, ও মুসলমান গো, আজকে একটু বক্তব্য আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বলুন তাড়াতাড়ি করে বাবা, মোটেও বিলম্ব দেরি করবো না। ঘটনা আপনাদেরকে শোনাই, শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবীর, বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হলো, মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। ও মুসলমান, বড় করুণ কাহিনী শুনেলেন। বিশ্ব নবী কলেমার দাওয়াতে 1 দিন 2 দিন 3 দিন পরে বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে দরজার কাছে সালাম দিলেন খাদিজাকে। খাদিজা আসসালামু আলাইকুমের উত্তর দিয়ে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। দরজা কারা নবীর খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি আপনার ওপর এত খুশি হয়ে গেছি গো খাদিজা, আমি আপনার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। কিন্তু বিশ্ব নবী হযরতে খাদিজার দিকে নজর করে না। বিশ্ব নবী কিছুক্ষণ পরে খাদিজার দিকে নজর করে দেখলেন, মা খাদিজাতুল কুবরা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি বুঝতে পেরেছি আপনি কান্না করেন কেন। খাদিজা গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিয়ে করেছিলাম, আপনার সমস্ত জিনিস আপনি আমাকে উঠিয়ে দিয়েছিলেন আমার হাতে, কোনো দিনের জন্য জিজ্ঞাসা করলেন না। ওগো নবী গো, ওগো রাসূল, কোন রাস্তায় আপনি খরচ করলেন, কোন দিকে আপনি ব্যয় করলেন, আমাকে একটা বাড়ির জন্য কোনোদিন জিজ্ঞাসা করেননি গো নবী, কোনোদিন জিজ্ঞাসা করেননি গো খাদিজা। কিন্তু আজকে কান্না করেন কেন? ও খাদিজা, আমি বুঝতে পেরেছি আপনার শাড়ি কানা ছিঁড়ে গেছে, শাড়ি কিনে দিতে পারি না। বিশ্ব নবীর বিবি
তিনি বলেন কোটি কোটি সম্পদের মালিক 40 মণ স্বর্ণ ইসলামের জন্য নবীর হাতে তুলে দিলেন। আল্লাহ নবীর বিবি খাদিজার শরীরে যে কাপড়খানা ছিল এমন জায়গা ছিল না, সেলাই করার মতন কোনো জায়গা ছিল না। আল্লাহ নবী বলেন খাদিজা আপনি কান্না করেন কেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এর জন্য আমি কান্না করি না। খাদিজাকে আল্লাহ নবী বললেন খাদিজা রে, ও খাদিজা আমি তো আপনাকে বাজার কোনোদিন করে এনে দিতে পারি না, আপনি তার জন্য কান্না করেন নাকি? নবী গো খাদিজা বলেন নবী গো আপনি আমাকে বাজার করে দিতে পারেন না, এই জন্য আমি কোনোদিন কান্না করি না, কোনো আফসোস করে নাই গো নবী। ও গো নবীজি যে এখন কেশিয়ার আমার মানসার জামাল ও 10,000 টাকা। জামাল হোসেন। ওই জামাল হোসেন কোনটা? কোন দিকে? এদিকে আসেন। ওই জামাল হোসেন এদিকে এদিকে আসেন। ক্যাশিয়ার 20,000 টাকা দেবে না তো 1,000 টাকা দেবো লিখে দেবে নাকি? আমি 20,000 টাকা চেয়েছি আর কাইটা নাকি? হ্যাঁ মুসাফা করেন, মুসাফা করলে 20,000 লাগবে। সরকারি চাকরি নাই 10,000 দিন পাক্কা নিয়ত আছে সেটা। ওরে বারে তো পাক্কা নিয়ত মানে ইন্নামাল আমলমে নিয়ত করে ফেলাইছে। আল্লাহু আকবার। এখন কি বলবো? ক্যাশিয়ার সাহেব বলছে 10,000 টাকা নিয়ত করে ফেলালছি। হ্যাঁ আপনি বলছেন কেন? ও জান যাক ক্যাশিয়ার সাহেব নাকি আপনি নিয়াত করেন আর যাই করেন, আমার দিকে তাকান, আমার দিকে একবার তাকান। নিয়াত করেন আর যাই করেন, যখন আপনাকে স্টেজ আমি তুলেছি লোকের সামনে 5,000 লাগবে, 15 লাগবে। কি বলছেন আপনারা বলুন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রবে মামলা কোথায় বসেছিল, এ দেখো দেখো 15,000 টাকা দানিল, আরো দোয়া করে আমি বন্দার কারণ আল্লাহ দিও গো মোল্লাকে সুখের জীবন। ও গো মাবুদ তোমার বান্দা 15,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে না। বক্তব্যটা আপনারা শুনলেন, করুন ঘটনা। আল্লাহ নবী খাদিজা বললেন নবী গো আজকে আপনি আমাকে বাজার করে দেন নাই বলে কান্না করি না। বলে খাদিজা গো আপনি কান্না করেন কেন গো খাদিজা? বলে ও খাদিজা আপনি কান্না করেন কেন? আমি আপনাকে বাজার দিতে পারি নাই বলে কান্না করেন। বলে না কারণ ইয়া রাসূলুল্লাহ তার জন্য কান্না করি না। বিশ্ব নবী বললেন খাদিজা আপনি কান্না করেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একাই বড় বড় ভয় পাই, খবর যে বড় কঠিন জায়গা, খবর যে বড় কঠিন জায়গা। বলে কিরকম কঠিন? বলে নবী গো যে কবরে কোনো বাতি নাই, লারে কোনো সাথী নাই, যে কবরে কোনো বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কোন রকমের কিছু জায়গা নাই। আমি খাদিজা অতটুকুন জায়গায় কি করে থাকবো? আমার তো কোনো রকমের কোনো সাথী নাই। বিশ্ব নবী বললেন খাদিজা আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ আপনার জন্য আমার 2 জন বিবিকে আপনার জন্য নির্ধারিত করে কবরে রাখবে। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। মেয়ে ছেলে তো কি বুঝতে পারলেন না? যদি হোক অর্ধেক বুদ্ধি, ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ চুপ। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সর্বপ্রথম বিবাহ তো আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়েছে, আপনার আগে তো আর আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই, তাহলে আপনি 2 জন বিবি কোথায়